নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দেখো সকালটা খুব মিষ্টি, আর সকাল মিষ্টি হলেই খুব ভালো লাগে। আর আমি দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত ডাল আমার হয়ে গেছে। এখন একটু চিংড়ি মাছটা ভাজছি। এটা হচ্ছে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে একটু তরকারি বানাবো। আর এই দেখো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো, আর একটু টমেটো, আর একটু আদা বাটা, একটু রসুন বাটা, এই দিয়েই তরকারিটা করব। তো চলো তরকারিটা করে নিই। আর পেঁয়াজটা আমি একটু পাতলা পাতলা কেটেছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একটু মোটা মোটা কাটলে একটু দেরি হয়। আর এই দেখো, তাতে আমার গ্যাসটাও সাশ্রয় হয়, তা একটু পাতলা পাতলা কাটলে। আর দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এদিকে টমেটোটা আমি দিয়ে দিয়েছি। এরপর সব কিছু মশলা দেওয়ার পর আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। তারপরে আমি যখন বাঁধাকপিটা দেখো কষে এসেছে, আমি চিংড়ি মাছ এতেও হালকা দিয়েছি। এরপরে আবার একটু হালকা দিয়ে দেব। আর এই বাঁধাকপিটা অপূর্ব খেতে হয়, তোমরা পারলে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমাদের সবাই খুব পছন্দ করে এই বাঁধাকপিটা কুচো চিংড়ি দিয়ে। এই দেখো অল্প একটু ছড়িয়ে দিলাম। তো চলো, আমার বাঁধাকপি তরকারি রেডি হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, হালকা একটু ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আর এদিকে আমি উচ্ছেটা চাপিয়ে দিলাম। দেখো উচ্ছেতে একটু পেঁয়াজ দিয়ে করেছি আজকে। পেঁয়াজ দিয়ে উচ্ছে চচ্চড়ি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর একটু বড়ি দিয়ে দিয়েছি, সবাই খেতে খুব পছন্দ করে এটা। আর আমার বাঁধাকপিটা হয়ে গেছে দেখো। তো এবার আমি কড়াইতে লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নেব। ডাল আমার আগেই সেদ্ধ হয়ে গেছে, আমি বলেই রেখেছি। আর দেখো টিফিনের জন্য পাউরুটিটা আমি একটু শিখে নিয়েছি। পাউরুটি দিয়ে যে টিফিনটা করব, একটু ঘুগনি আছে। এই দেখো ঘুগনি আর পাউরুটি আমার খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে জানিও। আর এই দেখো কি কি রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। বাঁধাকপির তরকারি, কুচো চিংড়ি দিয়ে, মুসুর ডাল, লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটা চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি। আর এটা উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। আর ওটা কালকেকার শুক্তো আছে, একটু গরম করে রেখে দিয়েছি। আর এটা মিমির জন্য উচ্ছে ভাজা আছে। আর একটা আলু সিদ্ধ আছে, যে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবে তার জন্য। আর ভাত। এই ছিল আজকের মেনু। তো চলো টিফিনটা করে নিই। আমি আর আমাদের মা দুজনে মিলে টিফিন করব। আর শসা পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা কাটা আছে, ঘুগনিতে ছড়িয়ে দেব। তো জাস্ট ওয়াও লাগে এই টিফিনটা। আমার খুব ভালো লাগে, খুব পছন্দের টিফিন এটা আমার। আর এতে এইটা দিয়ে মুড়ি রুটি সব কিছুই খাওয়া যায়, ঘুগনিতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে। আর এই দেখো এখন ছাদে চলে এলাম। প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য খুলতে পারছি না গা থেকে সোয়েটার। আর ছাদে এসে দেখি দাদা ভাই গাছটা কেটে দিচ্ছে। এটা হচ্ছে শিম গাছ। তো এটা প্রচুর মেরি পোকা ধরেছে, এতে আর শিম হবে না, আমি আগেই বলে দিয়েছি। সেই কারণেই গাছটা কেটে দিচ্ছে। আর আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ স্নান টান করে ঠাকুরকে সেবা দিতে হবে, সেই কারণে। আর এখন ছাদ থেকে ফুল আমিই তুলি, এখন না 12 মাস ছাদ থেকে ফুল আমিই তুলি। এক আধ দিন আমাদের মা তুলে দেয়। তো দেখো রক্তগাঁদা হয়েছে কত, আর মিমি দেখো তুলসী পাতা তুলছিল। তো এই দেখো গাছটা কেটে পরিষ্কার করে দিয়েছি, যাতে নতুন গাছ লাগানো হয়। আর গাছটা মরেই যেত, কেটে পরিষ্কার করে দিল, যাতে অন্য গাছগুলোয় পোকা না ধরে, সেই কারণে। আর এই ফুলগুলো খুব ভালো লাগে, এটা ফায়ার বল মানে পাতাবাহার যাকে বলে। আর এই দেখো এখন স্নান করে চলে এলাম ঠাকুর সেবা দেওয়ার জন্য। আর শরীরটা আমার একদম ভালো না,
প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। আর সকালের দিকে রোদ ছিল, এখন মেঘলা করে গেছে। আর এবার আর জামা কাপড়গুলো শুকনো হবে না মনে হচ্ছে। তো ঠাকুরটা সেবা দিয়ে নিই, তারপর সবার লাঞ্চের জন্য ব্যবস্থা করব। দেখো আমার ঠাকুর সেবা দিয়ে দিয়েছি, একটু স্ট্রবেরি দিয়েছি গোপালকে আজকে, আর বাতাসা। এই ছিল আজকে ঠাকুর সেবা। তো চলো আজকে এবার ভাতটা বেড়ে নিই, সবাই মিলে খাওয়া হবে বসে। সবাই মিলে বলতে আমি, আমাদের মা আর দাদা ভাই, তিনজনে মিলেই খেয়ে নেবো বসে। আর একে একে বয়ে বয়ে সব কিছু নিয়ে আসছি। আর যতই বাসন ধুয়ে রাখি, আবার খাওয়ার সময় আমাদেরকে না ধুলে ঠিক তৃপ্তি হয় না খেয়ে। আর এবার লাঞ্চ টাঞ্চ করে নিয়ে ছাদে চলে যাব জামা কাপড় তুলতে। আর বন্ধুরা, কাউকে মনের কথা কখনো সব কিছু খুলে বলতে নেই। তার কারণ আজ মানুষ হয়তো ভালো আছে, তোমার সে কাছে আছে, কিন্তু মানুষের মন তো কখন ঘুরে যায় কেউ বলতে পারে না। তাই তুমি যে কথাগুলো বলছো, সেই কথাগুলোই তোমাকে না পরে শুনতে হয়। সেই জন্য কাউকে কখনো মনের কথা বলো না। আমি নিজে বলে ঠকেছি। আর এই দেখো আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেল, এবার একটু রেস্ট নিয়ে নেব, তারপর একটু ঘুরতে যাব। বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়ে পড়লাম। আর দেখো জল পড়ছে, হাঁটতে বেরিয়েও শান্তি নেই, তো যেতে পারলাম না আজকে হাঁটতে। আর মিমি দেখো মাথায় চাদরটা মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের মাও দাঁড়িয়ে আছে। আর মিমির বান্ধবী আসছে, ও হাঁটতে যাবে বলে, কিন্তু বৃষ্টি পড়ছে, ওই জন্য ওকে বারণ করা হচ্ছে। খুব হাসছে ওকে দেখে, ওই দেখো। তারপর সন্ধেবেলা এসে একটু দুধ পুলি বানিয়ে ফেললাম। আর আমি, মিমি, আমাদের মা তিনজনে মিলে পাকাচ্ছি, তারপরে বানাবো। পদে পদে ঠকে যাই, আমার তাও কি বলবো, শিক্ষা হয় না। পদে পদে আমি প্রচুর ঠক্কর খাই, কিন্তু কি করব বলো, মানুষকে তো বিশ্বাস করতে হয়, তাই না? আমি বিশ্বাস করে হাজার হাজার বার ঠকি কত লোকের কাছে। সেই জন্য বলছি বন্ধুরা, বিশ্বাস করে কোনো মনের কথা কাউকে বলো না, যে যত বড়ই বন্ধু হোক। নিজের মনের কথা নিজের কাছে রাখাই ভালো। আর দেখো আমি দুধটা ফুটিয়ে ফেলেছি, এতে একটু এলাচ, একটু ঘি, একটু তেজপাতা দিয়েছি, তারপরে আমি দুধটা ঢেলে দিয়েছি। আর এরপর আমি ওই পাকানো পিঠেগুলো, পিঠের মধ্যে নারকেল আর সন্দেশের পুর দেওয়া আছে, তো পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠেগুলো একটু সিদ্ধ হয়ে উঠলেই আমার দুধ পুলি রেডি হয়ে যাবে। আর এই দেখো সন্ধেবেলা একটু টিফিন করে নিচ্ছি, ডিম দিয়ে পাউরুটির টোস্ট বানিয়েছি। তো এটাই আজকে সন্ধেবেলার টিফিন। তো আজকের ভিডিওটা এটুকুই, সবার কেমন লাগলো জানিও। টাটা।